সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সবুরুন্নেসা ডিগ্রি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা 2019-20 শিক্ষাবর্ষে অধ্যয়ন করছো, তাদের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সবুরুন্নেসা ডিগ্রি গার্লস কলেজ বেলফুলিয়া রূপসা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব যোগাযোগ কী এবং যোগাযোগের প্রক্রিয়া সম্পর্কে। যোগাযোগ সম্পর্কে বলা যায় যে একাধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের যে আদান প্রদান, সেটি হচ্ছে যোগাযোগ। এই যে আমি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটিও কিন্তু একটি যোগাযোগ। অর্থাৎ একজন তথ্য দিবে, তথ্য প্রাপকের বোঝার উপযোগী করে, এই প্রক্রিয়াটাই যোগাযোগ। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেইন্স অরিস এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্ন কুঞ্জ এর মতে, সংবাদ প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের কাছে প্রাপকের উপলব্ধিযোগ্য তথ্য প্রেরণকে যোগাযোগ বলে। ডব্লিউ.এইচ. নিউম্যান ও অন্যদের মতে, যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা, ধারণা বা মতামত অথবা আবেগের বিনিময়। এগুলি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে যোগাযোগ একাধিক পক্ষের মধ্যে সংঘটিত হয়। একা একা যোগাযোগ নয়, একাধিক পক্ষের প্রয়োজন হয়। এতে অর্থপূর্ণ তথ্য, সংবাদ বা ভাবের আদান প্রদান হয়। এতে নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করা হয়। এতে তথ্য বা সংবাদ উভয় পক্ষের কাছে বোধযোগ্য হতে হয়। সবল যোগাযোগ প্রাপক প্রেরককে ফলাবর্তন দিয়ে থাকে। এরপর আমরা আসব যোগাযোগ প্রক্রিয়া, কমিউনিকেশন প্রসেস। প্রেরক প্রাপকের কাছে বার্তা বা তথ্য প্রেরণের ক্ষেত্রে অনুসরণকৃত ধারাবাহিক ও পরস্পর সম্পর্কযুক্ত পদক্ষেপকে যোগাযোগ প্রক্রিয়া বলে। অর্থাৎ এটি হলো কেউ যোগাযোগ স্থাপনের জন্য অতিক্রম করা নির্দিষ্ট কিছু ধাপ। এটি প্রেরকের মাধ্যমে সংবাদ প্রেরণ দিয়ে শুরু হয়ে প্রাপকের ফলাবর্তনের মাধ্যমে শেষ হয়। যোগাযোগ প্রক্রিয়া মৌলিক উপাদান হলো তিনটি: একটি প্রেরক, সংবাদ ও প্রাপক। তবে তিনটি উপাদানের আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে, এইটি আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে প্রেরক প্রাপকের কাছে বার্তা প্রেরণে অনুসরণকৃত ধারাবাহিক সম্পর্কযুক্ত পদক্ষেপ। অর্থাৎ একজন সংবাদ পাঠাতে গিয়ে পরস্পর সম্পর্কযুক্ত যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধারাবাহিক যে পদ্ধতিটি অবলম্বন করে, যে নীতিটি অবলম্বন করে, সেটি হচ্ছে প্রক্রিয়া। আমরা বলছিলাম যে যোগাযোগ প্রক্রিয়ার যে উপাদানগুলি, সেগুলি সম্পর্কে বলবো। একটি হচ্ছে প্রেরক বা সেন্ডার, যে বা যারা তথ্য বা সংবাদ অন্য কারো কাছে পাঠিয়ে দেয় তাকে বা তাদেরকে প্রেরক বলা হয়। অর্থাৎ যিনি তথ্য প্রাপকের কাছে পাঠিয়ে দেন তিনি প্রেরক। যোগাযোগ প্রক্রিয়া মূলত প্রেরকই শুরু করেন এবং বার্তা প্রেরণের উদ্যোগ নেন। প্রেরক একজন লেখক, বক্তা, এমনকি ইশারাকারীও হতে পারেন। ধারণার উন্নয়ন, ডেভেলপিং আইডিয়ার দ্বিতীয় যে অবস্থানটি বা দ্বিতীয় যে পর্যায়টি, সেটি হচ্ছে যোগাযোগ উন্নয়ন। যোগাযোগ প্রক্রিয়ায় যোগাযোগকারী বা প্রেরকের প্রথম পদক্ষেপ হলো ধারণার উন্নয়ন। এক্ষেত্রে প্রেরক বা যোগাযোগকারী কী বিষয় নিয়ে যোগাযোগ করবেন তা ঠিক করতে হয়। এ পর্যায়ে প্রেরকের কী বিষয়ে, কখন, কোথায়, কিভাবে যোগাযোগ করতে চান তার একটি রূপরেখা নির্ধারণ করেন। তাই যোগাযোগ প্রক্রিয়ায় এ স্তরকে পরিকল্পনার স্তরও বলা যায়। প্রেরণযোগ্য করে সাজানো, এনকোডিং। এ পর্যায়ে সংবাদের বিষয়গুলো বোধগম্য করে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে হয়। এনকোডিং বলতে সংবাদ এমনভাবে সাজানোকে বোঝায় যাতে প্রাপক সহজে তা বুঝতে পারে। প্রাপক সহজেই বিষয়টি উপলব্ধি করতে পারার জন্য প্রেরককে বিভিন্ন শব্দ, সংকেত, প্রতীক বা কোডের সাহায্যে সুশৃঙ্খলভাবে ও সহজ ভাষায় প্রেরণ করতে হয়। এক্ষেত্রে প্রাপকের গ্রহণ ক্ষমতা বিবেচনা করতে হয়। সংবাদ বা বার্তা, প্রেরক তার বিভিন্ন ধারণা প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি হয় তাকেই সংবাদ বা বার্তা বলে। সংবাদ লিখিত, মৌখিক, সাংকেতিক বা
শব্দ বহির্ভূত যে কোনো ধরনের হতে পারে। সংবাদ এমনভাবে সাজাতে হবে যেন তা প্রাপকের কাছে সহজ ও বোধগম্য হয়। সংবাদকে ঘিরেই পুরো যোগাযোগ প্রক্রিয়া আবর্তিত হয়, তাই যোগাযোগ প্রক্রিয়ার মূল উৎস হল সংবাদ। মাধ্যম নির্বাচন, বার্তা প্রেরকের যে উপায় অবলম্বন করা হয় তাকে প্রেরণের জন্য বার্তা প্রেরক যে উপায় অবলম্বন করেন সেটি হচ্ছে মাধ্যম। সাধারণত মৌখিক কথাবার্তা, চিঠি, মোবাইল, টেলিফোন, টেলিভিশন, রেডিও, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, পত্রপত্রিকা প্রভৃতির মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া শব্দ, ধ্বনি, সংকেত, প্রতীক, চিহ্ন, প্রেরকের ভাবভঙ্গি, ব্যক্তিত্ব, পদমর্যাদা, নীরবতা প্রভৃতিও মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যোগাযোগকারীকে সংবাদ প্রেরণের জন্য সুবিধাজনক এক বা একাধিক মাধ্যম বাছাই করে নিতে হয়। সংবাদ প্রেরণ, মাধ্যম নির্বাচনের পর প্রেরণকারী বাছাইকৃত মাধ্যম ব্যবহার করে বার্তাটি প্রাপকের কাছে প্রেরণ করে। শোরগোল, যোগাযোগ, গোলযোগ, বাধা, এটি যোগাযোগের অনাকাঙ্ক্ষিত উপাদান। কখনো কখনো সংবাদ বা বার্তা প্রাপকের কাছে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা প্রতিবন্ধকতা আসতে পারে, যেমন ভাষাগত সমস্যা, শিক্ষাগত সমস্যা, উচ্চ শব্দ, যান্ত্রিক ত্রুটি প্রভৃতি। এ ধরনের সমস্যার সামগ্রিক যোগাযোগ প্রক্রিয়াকে বিঘ্নিত করে। আমরা এই যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইন্টারনেট থাকে না, অথবা হঠাৎ করে মোবাইলে আমরা কাজ করছি, ইন্টারনেট চালাচ্ছি, একটা ভয়েস কল ঢুকলো, সরাসরি কল ঢুকলো, তখন কিন্তু এটা কেটে যায় এবং ওই কলে মনোযোগ দিতে আবার নতুন করে সাজাতে হয়। এটি হচ্ছে শোরগোল, গোলযোগ বা বাধা। প্রাপক, রিসিভার, প্রেরক কর্তৃক প্রেরিত তথ্য বা সংবাদ যে বা যারা গ্রহণ করে তাকে প্রাপক বা বার্তা গ্রাহক বলে। কোনো ব্যক্তি, ব্যক্তিবর্গ, দল বা প্রতিষ্ঠান প্রাপক হতে পারে। সংবাদ প্রেরণের পরেই প্রেরকের কাজ শেষ হয় এবং প্রাপক কাজ শুরু করে। সংবাদ গ্রহণ, যোগাযোগকারী যে সংবাদ প্রেরণ করে তা প্রাপক গ্রহণ করে। শ্রবণ, গঠন, অনুভব বা অন্য কোনো সংবাদ গ্রহণ করা যায়। প্রাপক সংবাদ গ্রহণের পরপরই যোগাযোগ প্রক্রিয়ার সমাপ্তি ঘটতে পারে। আবার প্রাপক সংবাদের উত্তর দিতে চাইলে যোগাযোগ প্রক্রিয়া চলমান থাকে। অর্থোদ্ধার করে সাজানো, ডিকোডিং, প্রাপক কর্তৃক গৃহীত সংবাদের মানসিক বিন্যাস, উপলব্ধি ও অন্যান্য ব্যাখ্যা করাকে ডিকোডিং বলে। সংবাদ পাওয়ার পর প্রাপক নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে সংবাদ উপলব্ধি করে, অথবা প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করে, নিজের মতো করে সাজিয়ে নেয়। অনেক সময় একাধিক প্রাপক একই সংবাদের অর্থ ভিন্নভাবে বোঝে, অর্থাৎ ব্যক্তিবিশেষের পার্থক্য হতে পারে। ফলাবর্তন হলো যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে। যোগাযোগকারী বা প্রেরকের সংবাদের বিপরীতে প্রাপক তাৎক্ষণিক বা পরবর্তীতে প্রত্যুত্তর বা সাড়া দেওয়াকে এইটাকে বলে ফলাবর্তন বা ফিডব্যাক। কার্যকর যোগাযোগ ফলাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। প্রেরক প্রাপকের পাঠানো প্রত্যুত্তর বা মনোভাব জানতে পারলেই যোগাযোগ উদ্দেশ্য অর্জিত হয়। ফলাবর্তনের মাধ্যমে যোগাযোগ কার্যকর হয়েছে বলে প্রতীয়মান হয়। এভাবে যোগাযোগ প্রক্রিয়াটি সম্পন্ন বা চলতে থাকে। যোগাযোগ তথ্য বা বার্তার এরূপ উভয়মুখী প্রবাহকে দ্বিমুখী যোগাযোগ বা টু ওয়ে কমিউনিকেশন বলে। যোগাযোগ একমুখী অন্যেও হবে না, দ্বিমুখী বা টু ওয়ে হবে, তাতে ফলাবর্তন নির্দেশক হিসেবে কাজ করে। আমরা পরিশেষে বলতে পারি, দৈনন্দিন জীবনে সব ধরনের যোগাযোগ ক্ষেত্রে নিজের অজান্তেই আমরা উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করি। সচেতনতার সাথে পদক্ষেপগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে কার্যকর যোগাযোগ সম্ভব হয়। অর্থাৎ আমরা সাধারণ যে যোগাযোগ করে থাকি আমাদের চারপাশের মানুষজনের সাথে, সেখানেও কিন্তু আমরা এই প্রক্রিয়াটি অবচেতন মনে কখনো পুরো কখনো আংশিক অবলম্বন করে বা অনুসরণ করে থাকি। কিন্তু যদি একটু সচেতনভাবে একটু বুঝে শুনে আমরা করতে পারি, তাহলে আমাদের পাশের মানুষগুলির সাথে আমাদের সম্পর্কের কিন্তু একটি অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক কথা বলি, অন্য মানুষ কষ্ট পায়, আমরা পরবর্তীতে কিন্তু ওইটা যখন বুঝি আমরাও কষ্ট পাই। কিন্তু কথা বলার পূর্বেই যদি আমরা সেটা ভেবেচিন্তে বলতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা এড়ানো যেতে পারে। তেমনিভাবে আমরা যোগাযোগের ক্ষেত্রে অন্য একটি মানুষের সাথে যখন আমরা কোনো কথা বলবো, সেটি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা
সম্পাদন করতে পারি, অর্থাৎ আমরা যদি যোগাযোগ কার সাথে করব, কখন করব, কিভাবে করব, সময়টা সঠিকভাবে বেছে নিতে পারি এবং সেটি যদি সাজাতে পারি, অর্থাৎ সেটি উন্নয়ন ঘটাতে পারি, যে আমরা যোগাযোগটি আগে শুরুতেই এনকোডিং করে নিলাম, এরপর উপযুক্ত মাধ্যম ব্যবহার করে প্রাপকের কাছে আমরা প্রেরণ যদি করতে পারি, এরপর সেটি যদি আমরা আমরা শোরগোল বা নয়েজ এইগুলি বাদ দিতে পারি, ব্যারিয়ার্সগুলি আমরা অতিক্রম করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রাপকের কাছে সংবাদটা সহজেই পৌঁছে দিই। এবং যিনি সংবাদের প্রাপক হবেন তিনি যদি ধৈর্য দিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এইটার সঠিক যে ইনফরমেশান বা তথ্যটি সেটি যদি উদ্ধার করতে পারেন, অর্থাৎ ডিকোডিং করতে পারেন সঠিক প্রক্রিয়ায়, তাহলে কিন্তু প্রেরক এবং প্রাপকের মাঝে একটি ভালো সম্পর্ক হয় এবং যে যোগাযোগের যে উদ্দেশ্য সেটি কিন্তু অর্জিত হয়। এবং ফলাবর্তন যেটি বা ফিডব্যাক, সেটি কিন্তু একটি খুব ভালো ব্যাপার। এই যে আমরা সারা বছর পড়ি এবং পড়াই, এরপরে কিন্তু পরীক্ষাই হচ্ছে সেটার ফলাবর্তন, ফিডব্যাক। কী শিখলো, শিক্ষক কী শিখালেন, একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটি আমরা বুঝতে পারি রেসপন্সটা। এই রকম করে আমরা প্রতিনিয়ত আমরা যে কমিউনিকেট করতে যাচ্ছি, আমাদের মাঝে যে কমিউনিকেশন, সেখানে যদি আমরা ফলাবর্তনটা বিদ্যমান রাখতে পারি, তাহলে উভয় পক্ষের মাঝেই একটি সুস্পষ্ট মেসেজ বা এসে যাবে। সুতরাং আমরা যোগাযোগের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি মেনে চলার চেষ্টা করব এবং আমরা পরীক্ষার ক্ষেত্রেও আমরা এটি বুঝে শুনে যদি আমরা লিখতে পারি, আমরা ভালো ফলাফল অর্জন করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।